আজকের ভিডিওটি হবে কেমিক্যাল ইনভেন্টরি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান খান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি কেমিক্যাল ইনভেন্টরি করতে হয়। যারা ওয়েট প্রসেসিং এবং যে কর্মরত আছেন টেক্সটাইল বা লেদার ইন্ডাস্ট্রিতে যারা কেমিক্যাল নিয়ে কাজ করেন তাদেরকে অবশ্যই কেমিক্যাল ইনভেন্টরি করতে হয়। এখন আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই, আমরা কোন ফরম্যাটে কেমিক্যাল ইনভেন্টরি করব। আমাদের সবচেয়ে ভালো এবং সবচেয়ে গ্রহণযোগ্য ফরম্যাট হচ্ছে আমরা যদি হিগ এফইএম 4.0 এর পয়েন্টগুলো নিয়ে কাজ করি, তাহলে আমরা হিগেও ভালো মার্কস পাবো এবং কোনো বায়ার বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার কেমিক্যাল ইনভেন্টরিটা কোন ফরম্যাটে করেছেন বা কোন গাইডলাইন অনুসারে করেছেন, তখন আপনি এই গাইডলাইনটা বলতে পারবেন যে আমি হিগ এর গাইডলাইন থেকে কেমিক্যাল ইনভেন্টরিটা করেছি এবং হিগের যে গাইডলাইনের যে প্রত্যেকটা পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো এখানে আছে। তাহলে কেউ কেমিক্যাল ইনভেন্টরি নিয়ে আমাদেরকে কোশ্চেনের সম্মুখীন হতে হবে না। আমরা এক নজরে দেখে নেই একটি কেমিক্যাল ইনভেন্টরি গাইডলাইনে কি আছে হিগে। এখানে দিতে হবে কেমিক্যাল নেম অ্যান্ড টাইপ। এখানে আরো ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে সাপ্লায়ার অ্যান্ড ভেন্ডর নেম অ্যান্ড টাইপ, SDH অ্যান্ড MHS আছে কি নেই, GHS, its equivalent images, chemical function, hazard classification, where the chemical is used, storage condition and location, quantities of chemical used, ক্যাশ নাম্বার দিতে হবে কেমিক্যালের, অবশ্যই কেমিক্যালের লট নাম্বার দিতে হবে, Mrsl কনফার্মেন্স হয় কিনা কেমিক্যালটা সেটা দিতে হবে, পার্সেস ডেট দিতে হবে এবং কেমিক্যালের এক্সপায়ারি ডেট দিতে হবে। এই কয়টা ইনফরমেশন আমাকে কেমিক্যাল ইনভেন্টরিতে থাকতে হবে। তো আমরা এর আলোকে একটি ফরম্যাট বানিয়েছি। এখানে আমরা দিয়েছি সিরিয়াল নাম্বার এবং সেই সাথে এফইএম এ বর্ণিত যে পয়েন্টগুলো আছে, আমরা সেখানে 18টি পয়েন্ট, মানে 17টি পয়েন্ট রিমার্ক সহকারে 18টি পয়েন্ট হয়েছে আমাদের। এই পয়েন্টগুলো দিয়েছি। এখন আমরা এই পয়েন্টগুলো থেকে ডাটা সংগ্রহ করব। আমরা ডাটাগুলো কোথা থেকে পাবো এবং সে কোথা থেকে কালেকশন করবো তা আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেবো। আমি এটা পূরণ করে রেখেছি এখানে যেন আমার টাইপ করতে সময় কম লাগে। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার 1, দ্বিতীয়তে রয়েছে কেমিক্যাল নেম। কেমিক্যাল নেম হচ্ছে আপনি যে কেমিক্যালটা ইউজ করতেছেন সেই কেমিক্যালটা দিবেন এবং সবচেয়ে ভালো হবে আপনি এমএডিএস এর যে কেমিক্যালটা ইউজ আছে সেই কেমিক্যালের নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে আমরা যে কেমিক্যালটি নিয়ে কাজ করছি সেই কেমিক্যালটির নাম হচ্ছে নোভাকন ব্রিলিয়ান্ট ব্লু ইসিবি এবং এর সাপ্লায়ার নেম হচ্ছে হান্টসম্যান ইন্টারন্যাশনাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আমরা কেমিক্যালের নামটা এখানে বসিয়ে দিব, সেই সাথে এর সাপ্লায়ার নামটা এখানে বসিয়ে দিব। ZDHC লেভেল, ZDHC এই কেমিক্যালটি ZDHC কোন লেভেলে আছে সেটা আমরা ZDHC এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটি কমেন্টস লিখে রেখেছি কালেক্ট ফ্রম ZDHC গেটওয়ে, অর্থাৎ এটা আমাদের ZDHC কনফার্মেন্স চেক করতে হবে যে ZDHC লেভেল কোন লেভেল আছে। আমরা এটা চেক করে নিয়েছি এবং এটা এই কেমিক্যালটি ZDHC লেভেল 3 তে রয়েছে। কেমিক্যাল টাইপ কোথায় পাবো? আমরা কেমিক্যাল টাইপটা MHS এ পেয়ে যাব। এই দেখুন কেমিক্যাল টাইপ হচ্ছে এখানে মিক্সচার, অর্থাৎ কেমিক্যালের ইনগ্রেডিয়েন্টস বা কম্পোজিশনটি হচ্ছে মিক্সচার। আমরা এখানে দিয়ে দেব। 6 নম্বর হচ্ছে এর ফাংশন, আমরা এটা ইমেজ থেকে পাবো। ফাংশনটা কোথায় আছে? এই যে ফাংশন হচ্ছে টেক্সটাইল ডাইস, অর্থাৎ এটা রিকমেন্ড করতেছে টেক্সটাইল ডাইস হিসাবে।
আর টেক্সটাইল ডাইসটা এর ফাংশন। তারপরে পয়েন্টে আসছে আমাদের এইচডিএস। এইচডিএস আছে কি নেই সেটা এখানে লিখতে হবে। আমাদের এইচডিএস আছে, যেমন আমরা ইএস দিয়েছি এবং সেই সাথে এইচডিএসটা আমরা কোথায় পাবো, যদি আমার এইচডিএস জেডিএসসি গেটওয়েতে পাবো, আর জেড অথবা আমরা সাপ্লায়ারের কাছ থেকে কালেক্ট করব। এরপরে চলে এলো কেস নাম্বার। কেস নাম্বার আমরা কোথায় পাবো, কেস নাম্বার আমরা এইচডিএস এ পাবো। দেখুন কেস নাম্বারটা আমাদের এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে কেস নাম্বারটা নিয়ে নেব। তারপরে রয়েছে হ্যাজার্ড ক্লাসিফিকেশন। আমরা হ্যাজার্ড ক্লাসিফিকেশন এইচডিএস এ পাবো। এই দেখুন হ্যাজার্ড ক্লাসিফিকেশন, এখানে রয়েছে সিরিয়াস আই ড্যামেজ বা আই ইরেশন বা আই সেন্সেশন, এগুলো এই দুইটাই ক্যাটাগরি 1 এ রয়েছে। আমরা এখানে এটা এখানে ক্যাটাগরি 1 লিখে দিয়েছি, অর্থাৎ আমাদের এই কেমিক্যালটি হ্যাজার্ড ক্লাসিফিকেশন ক্যাটাগরি 1 এর আন্ডারে রয়েছে। এরপর 10 নম্বরে চলে যাচ্ছি, জিএজি কমপ্লায়েন্ট। অর্থাৎ আমাদের যে এমএসডিএসটি রয়েছে সেটা জিএজি কমপ্লায়েন্ট হয় কিনা। জিএজি কমপ্লায়েন্ট হতে গেলে একটি এমএসডিএস কে অবশ্যই তার 16টি পয়েন্ট থাকতে হবে। আমাদের এটায় 16টি পয়েন্ট রয়েছে। সুতরাং আমাদের এই এমএসডিএসটি জিএজি কমপ্লাই করেছে। অর্থাৎ প্রোডাক্ট নেম 1, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন 2, এরকম যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো যদি 16টা পয়েন্ট আছে কেমিক্যাল এমএসডিএস থাকে, এগুলো থাকলে আপনার ধরে নেব এটা জিএজি কমপ্লায়েন্ট এমএসডিএস। তারপরে চলে যাচ্ছি 11 নম্বরে, এমআরএসএল কনফার্মেন্স। এটা আমরা যে ডিএসি কনফার্মেন্স লেভেল চেক করে জেনে নেব আমাদের এই কেমিক্যালটি এমআরএসএল কমপ্লায়েন্স করে কি করে না। আমরা এটা জেডিএসি গেটওয়েতে কেমিক্যালের নাম লিখে সার্চ দিলেই ওখানে আমরা জেডিএসি কনফার্মেন্স আছে কি নাই এটা জানতে পারবো। এরপরে চলে এলো হোয়ার ইউজড। আমরা কেমিক্যালটা কোথায় ইউজ করব। আমাদের যেহেতু ডাইং প্রসেসে ইউজ করি, এজন্য আমরা এটাকে ডাইং প্রসেসে লিখে দিয়েছি। স্টোরেজ কন্ডিশন এন্ড লোকেশন, আমরা এই কেমিক্যালটি কোথায় স্টোরেজ করেছি এবং এর লোকেশনটা কোথায় সেটা আমরা এখানে লিখে দিয়েছি। কিপ ইন গুড কন্ডিশন অ্যাট কেমিক্যাল স্টোর। আমরা কেমিক্যাল স্টোরে এই কেমিক্যালটা গুড কন্ডিশনে রেখেছি। তারপর হচ্ছে 14 নম্বর হচ্ছে কোয়ান্টিটিস অফ কেমিক্যাল ইউজড মান্থলি। অর্থাৎ আমাদের যে কেমিক্যালটি রয়েছে নোভাকন, ব্রিলিয়ান্ট, ব্লু, ইসিআর, ইসিবি, এই কেমিক্যালটি আমাদের মান্থ অফ ফেব্রুয়ারি 2024-এ 125 কেজি ইউজ হয়েছে। তো এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। কেমিক্যাল লট নাম্বার, আমাদেরকে কেমিক্যাল লট নাম্বার দিতে হবে অবশ্যই কেমিক্যাল ইনভেন্টরিতে। আর আমরা এই লট নাম্বারটি পেয়ে যাব কেমিক্যালের দামের গায়ে। কেমিক্যালের দামের গায়ে তারপর কেমিক্যাল ইনভয়েসে, কেমিক্যালের পারচেজ ডকুমেন্টে আমরা এই লট নাম্বারগুলো পেয়ে যাব। তো এগুলো আমরা কালেক্ট করে এখানে লিখবো এবং আমরা কেমিক্যাল লট নাম্বার আমাদের গ্রিন কার্ড বা আমরা যদি সফটওয়্যার ইউজ করে থাকি ওই সফটওয়্যারের ভিতরে আমরা একটা ট্রেসেবিলিটি মেনটেন করার জন্য লট নাম্বারগুলো দিয়ে লট নাম্বার অনুসারে কেমিক্যালগুলো ট্রেসেবিলিটি মেনটেন করব এবং সেখান থেকে আমরা কালেক্ট করতে পারি। এটা আমরা স্টোর থেকে পাবো। পারচেজ ডেট, আমরা কবে কেমিক্যালটি পারচেজ করেছি সেটা আমরা কেমিক্যালের ইনভয়েস বা
চালান এগুলো দেখে পেয়ে যাব। কেমিক্যালটির এক্সপায়ারেশন ডেট, অর্থাৎ কেমিক্যালটি কবে এক্সপায়ার হবে, এটা কেমিক্যালের ডামের গায়ে পাবো আমরা। কেমিক্যালের যে লেবেল আছে, এটা কেমিক্যালের ডামে, সেই লেবেল থেকে আমরা পেয়ে যাব এই কেমিক্যালটির এক্সপায়ার কবে হবে। এবং সেই সাথে আমাদের কেমিক্যাল ইনভেন্টরি, আমাদের যে হিগের যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলো অনুযায়ী কেমিক্যাল ইনভেন্টরি আমরা কমপ্লিট করেছি। এখানে 1 নম্বর, এখানে আমরা ধীরে ধীরে প্রায় আমাদের 41টি কেমিক্যাল আছে। এখানে আমরা পুরো 41টি কেমিক্যাল এভাবে একটি ইমেজ দিয়ে ধরে ধরে এবং স্টোরেজ সহায়তায় বিভিন্ন যে ডেসিকেটরের সহায়তায় একটি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ কেমিক্যাল ইনভেন্টরি তৈরি করতে পারি, যেটি আমাদের বিভিন্ন অডিট এবং হিট এবং সবাই এটা কমপ্লাই করবে। এবং এই ফরম্যাটটি একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসাবে আপনি ধরে নিতে পারেন। এমন কেউ আজ আমরা এখানে শেষ করছি। আমরা ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। সবাইকে ভিডিওটি দেখার এবং সেই সাথে প্র্যাকটিক্যালি কেমিক্যাল ইনভেন্টরি করার এবং যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়গুলোতে, আপনি আমার ইউটিউবে আমাকে আস্ক করতে পারবেন। কোনো সমস্যা নেই। আমি ইনশাল্লাহ আমার যতটুকু জ্ঞান বা সেই অনুযায়ী বা যতটুকু আমি জানি সেই আলোকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।